রঙে রঙে ভরে উঠুক সবার মন। সবাইকে জানাই দোলযাত্রা আর বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা তিনজনে চলেছি রঙের উৎসবে সামিল হতে। 11:30 মতো বাজে এখন। এখানে এসে দেখি চারিদিক মানুষ আর গাড়িতে ভরে গেছে। সবাই রঙিন হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সেই রঙের সামিল হতে আমরাও চলে এসেছি। রবি ঠাকুরের একটা কথা আমার ভীষণ প্রিয়, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। এই কথাটা আমার ভীষণ ভীষণ প্রিয়। ঈশ্বরকে জানাই কোনো কালিমা যেন আমার মনকে গ্লানিতে ভরতে না পারে। সব সময় আমার মন যেন আলোয় আলোয় আর রঙে রঙে ভরে থাকে। কোনো অন্ধকার আমার মনকে যেন কোনোদিনও ছেয়ে ফেলতে না পারে। এবছর শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে দোল উৎসব বন্ধ, মানে রং খেলা যাবে না আর কি। অনেকেই বলে শান্তিনিকেতনের দোল আর আগের মতো নেই। সত্যি আগে একটা পরিবেশ ছিল। বিশ্বভারতীতে সবাই বসন্ত উৎসব দেখতে আসতো, ওখানেই রং খেলতে আসতো। সে একটা অন্যরকম। আমারও একবার সুযোগ হয়েছিল, তখন আমি অনেক ছোট, একবার এসেছিলাম, দেখেছিলাম। সত্যি সেই পরিবেশটা আজকে আর নেই। কিন্তু আসল কথা হলো, যেখানেই বন্ধ হোক, যেখানেই রং খেলতে না দেয়া হোক, সবাই কিন্তু বসন্ত উৎসবে রবীন্দ্রনাথের নামেই শান্তিনিকেতনে এসে হাজির হয়। রবীন্দ্রনাথকে স্মরণ করেই সবাই আসে উৎসবে সামিল হতে। তাই যা কিছুই বন্ধ হোক না কেন, মানুষের আশা শেষ হবে না। আর এই যে কালকে আমায় বলছিল বাঁদরের রং দিয়ে রং লাগিয়ে দেবে মুখে, আজকে সে আমাকে আবির মাখাচ্ছে। সারা দিন সকাল থেকে হচ্ছে রং খেলা। এখন ক্লান্ত হয়ে পড়েছে, খিদে পেয়েছে, তাই চলে এসছে মায়ের কাছে খাওয়া দাওয়া করতে। আর যেখানেই থাক না কেন, বাবুই যদি আসে, মানে ও বাবুইকে দাদা বলে, দাদা যদি আসে, ও কিন্তু দাদার পাশটিতেই বসা চাই ওর। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আবার কোথায় চলে যাবে কে জানে। আমরা এখন যাচ্ছি এই সুন্দর পথটা পেরিয়ে প্রকৃতি ভবনে। প্রকৃতি ভবনে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। আজকে দোলের যেটুকু অনুষ্ঠান দেখাবো, পরে একদিন এই রাস্তাটা পুরোটা ঘুরে ভিডিও করে তোমাদের দেখাবো। খুব সুন্দর জায়গাটা। তো আমরা বেশিরভাগ যত বছর এখানে দোলে আসছি, সময়টা প্রকৃতি ভবনেই কাটাই। এই যে এটা হলো একটা আশ্রম। কালকে যে বললাম আগুন ধরে গেছিল, এই আশ্রমের ওদিকটা থেকেই আগুনটা ধরেছিল। তো এই রাস্তাটা খুব সুন্দর, এটা পেরিয়েই প্রকৃতি ভবনে ঢুকতে হয়।
আগে যখন আমাদের বাড়িটা তৈরি হচ্ছিল অনেকবার এসছি প্রকৃতি ভবনে। আর এখানে খুব সুন্দর খাওয়ার জায়গা আছে, পুরো কংক্রিটের টেবিল চেয়ার করে গাছের নিচে বসে খাবার জায়গা। অবশ্য খাওয়াটা অতটা উন্নত মানের নয়। এই প্রকৃতি ভবন আর প্রকৃতি অঙ্গন বসন্ত উৎসবে 3 দিন খুব সুন্দর অনুষ্ঠান হয়। 3টে দিন একদম জমজমাট অনুষ্ঠান হয়। আমরা এখানেই এসে সময় কাটাই অনেকটা সময়, আর খুব ভালো লাগে এখন। আগে কতবার ভেবেছি শান্তিনিকেতনে যাব দোলে, সেই যে ছোটবেলায় একবার এসছিলাম আর আসা হয়নি। তো এখন এই শান্তিনিকেতনেই আমাদের নিজস্ব একটা আস্ত বাড়ি আছে, এটা ভাবলেই সত্যি খুব ভালো লাগে। তো সময়েরও তাড়া নেই, যতটা সময় আমরা পারি এই জায়গাটায় কাটাই। সোনাঝুরি হাটে যাই না, ওদিকটা প্রচণ্ড ভিড় হয়। অত ভিড় আমরা কেউই 3জনের পছন্দ করি না। এখানটা বেশ খালি খালি থাকে, সুন্দর অনুষ্ঠান হয়, গান নাচ আবৃত্তি, বাউলের গান, খুব সুন্দর অনুষ্ঠান। আর আমরা এখানেই বসে বসে সময় কাটাই। চারিদিকটা তো খুবই সুন্দর গাছের মাঝে। আর প্রকৃতি অঙ্গনটা হলো আসলে একটা সংগ্রহশালা, এর ভেতরে অনেক কিছু আছে। অন্য সময় 30 টাকা টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়, কিন্তু এই 3 দিন উৎসবের 3 দিন ফ্রিতেই এখানে ঢোকা যায়। কিন্তু সংগ্রহশালার ভেতরে ঢুকতে গেলে টিকিট কেটে তবেই ঢুকতে হবে এখনো। কিছু হয়তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে দুপুরে, আমি ঠিক জানি না, তবে আগের বছরে যখন এসছিলাম আমাদের কিন্তু হাতে টিফিন দিয়েছিল। হয়তো আমার মনে হয় খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে। তো খাওয়া দাওয়া করতে তো আমরা আসিনি, আমরা এসছি ঘুরতে, আনন্দ করতে, দেখতে। যেমন ওদিকে উৎসব চলছে, রঙিন আবির খেলা হচ্ছে, আর এদিকে আর বেশি কথা বলা উচিত নয়। হঠাৎ ওইদিকে চোখ পড়তে দেখি কাঠবিড়ালিটা আবার এইখানে চলে এসছে। এটা ওদের স্কুল, একদম খোলা গাছের নিচে স্কুল, কোনো রুম নেই। স্কুলের গেটে তালা, কিন্তু কাঠবিড়ালিগুলো ভেতরে ঘুরছে। ছেলে বসলো বাউল কাকুর একটু সঙ্গত করতে। তো বাউল কাকু দুকলি গান শোনালো, ও একটু টিং টিং করে ঘন্টা বাজালো। এগুলোকে কি বলে যেন,
খঞ্জনি, হ্যাঁ খঞ্জনি বলে এগুলোকে। খঞ্জনি বাজালো, তো সময়টা ভালোই কাটলো। অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা ফিরে যাব। তো সোনাঝুরি গাছগুলোকে দেখছি, হঠাৎ দেখি সোনাঝুরির গাছের আড়ালে লজ্জা পেয়ে ফাগুন বউ মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু ছাড়িনি, আমি কিন্তু ঠিক দেখে ফেলেছি, আর লুকিয়ে লুকিয়ে একটু ওর ছবিও তুলে নিয়েছি। আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, ঝাঁঝা রোদ উঠেছে, কিন্তু বেশ মৃদুমন্দ একটা হাওয়া বইছে। রোদটা অতটাও গায়ে লাগছে না, সুন্দর একটা ওয়েদার। কালকে প্রচণ্ড গরম ছিল, তো আমি তো ভেবেছিলাম হয়তো বেরোতেই পারবো না, কিন্তু আজকে সেটা নেই। আজকের ওয়েদারটা সুন্দর, তো আমরা সুন্দর সময় কাটিয়ে রঙে রঙে ভরে রঙিন সব পোশাক পরা কত মানুষ দেখে সোনাঝুরি হাটের দিকে আর গেলাম না, চলে এলাম বাড়ি। ফেরার পথে একবার ঢুকলাম পাতামণিদের বাড়ি। সকালে যখন আমি পুজো করে সবে আমার পুজো শেষ হয়েছে, তখন পাতামণিরও কাজ শেষ হয়েছে। তো আমরা একটু রঙের বিনিময় করেছিলাম, ও আমাকে একটু রং দিয়েছিল, আমি ওকে একটু রং দিয়েছিলাম। কিন্তু ও বলে এসেছিল আমার এখন দাঁড়ানোর সময় নেই, অনেক কাজ আছে, তোমরা যখন বেরোবে আমার বাড়ি একটু যেও, দাদাকে আর বাবুকে একটু রং দেব। সেই জন্যেই ফেরার পথে ওর বাড়িতে একবার ঢুকলাম। বেশ একটু সময় কাটলো, রঙের আদান প্রদান হলো। আনন্দটা আসলে নিজস্ব, কে কিভাবে আনন্দ করবে, কার কোথায় আনন্দ, সেটা একদমই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আনন্দ করাটা দরকার, যে যেভাবেই পারুক, যার যেরকম ভাবেই হোক, যার যেরকম মানুষের সঙ্গেই ভালো লাগা থাক, তাদের সঙ্গেই আনন্দের সময়টা কাটানো দরকার। ঠাকুরের মতো দাঁড়িয়ে ভালো বলি গেল জবাদের দোকানে একটু বসে রইলাম, প্রকৃতি অঙ্গনে ওইদিকে গেছিলাম, প্রকৃতি অঙ্গনে গেলাম, চলে এলাম আবার। দাদাকে সকালবেলা আর খুব একটা নয় জানি, এরকম সবুজের মধ্যে কোথায় পাবি এসব জিনিস, এনেছি বলে এসব পাচ্ছিস, বুঝলি। এবছরের মতো আমাদের রং খেলা শেষ। পুরো রঙের প্যাকেট যেটাকে এক্সট্রা ছিল পাতামণিকে পুরো দিয়ে রঙে ভরিয়ে দিয়ে আমরাও ফিরে এলাম বাড়ি। আর তোমাদের কাছেও চাইবো বিদায়। সবাই ভালো থেকো আর রঙে রঙে ভরে থেকো।